আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের নতুন আরো একটা প্রজেক্টের রিভিউ নিয়ে। আজকে আপনাদেরকে আমরা আমাদের পাঁচতলা বিশিষ্ট একটা প্রজেক্টের রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের একটা পাঁচতলা বিশিষ্ট ভবন হবে। এইটার হচ্ছে লোকেশনটা যদি আপনাদেরকে বলি, এটার লোকেশনটা হচ্ছে আমাদের স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি পড়ছে হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি থেকে একটু ভিতরে 2 মিনিট হাঁটা লাগে। সেখানে হচ্ছে আমাদের এখানে 9% মধ্যে এই ভবনটা হবে। টোটাল আপনার ক্লায়েন্টের জায়গা আছে 9%। তার মধ্যে হচ্ছে এই বিল্ডিংটার এরিয়া স্কোয়ার ফিট হবে হচ্ছে আপনার 3550 স্কোয়ার ফিটের মধ্যে এই প্রজেক্ট হবে। এই প্রজেক্টটাতে টোটাল হচ্ছে আপনার কমার্শিয়াল যে টাইপটা, এই কমার্শিয়াল টাইপ বিল্ডিং ডিজাইনটা করা হয়েছে এখানে। মূলত এই প্রজেক্টটাতে যেটা করা হয়েছে, আমাদের প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এবং প্রতিটা রুমের সাথে কিচেন দেওয়া হয়েছে। প্রতি রুমের সাথে একটা করে অ্যাটাচ টয়লেট এবং একটা করে কিচেন দেওয়া হয়েছে। এইভাবে মূলত এখানে মূলত হচ্ছে এই আমাদের প্রজেক্টটা কমপ্লিট করা হয়েছে, বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে মূলত আপনাদেরকে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত ভাবে এটার ফুল ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো, যাতে হচ্ছে আপনারা এইরকম যদি আপনাদের কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন যদি আপনারা করতে চান, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে কল দিয়ে কথা বলতে পারেন। তো চলুন হচ্ছে দেরি না করে আমরা আপনাদেরকে কমপ্লিট স্ক্রিনে গিয়ে হচ্ছে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর জন্য চেষ্টা করি এই প্রজেক্টটা সম্পর্কে ডিটেলস আপনাদের দেখতে। ছোট্ট একটা ইন্টারভিউ করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য। এটা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে যে প্রজেক্ট আপনাকে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের পাঁচতলা বিশিষ্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে আমাদের 9% জায়গার মধ্যে হবে। এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ, সামনে থেকে দেখলে আর কি এরকম দেখা যাবে। এটার ফ্রন্টে হচ্ছে সিঁড়ি থাকবে, সিঁড়ি আর হচ্ছে এদিক দিয়ে গ্যারেজে ঢোকার জন্য জায়গা থাকবে, এদিক দিয়ে গ্যারেজ থাকবে। আর এই পাশে হচ্ছে আপনার সিঁড়ির নিচ দিয়ে ঢোকার জন্য হচ্ছে জায়গা থাকবে। আর হচ্ছে এখানে আমাদের যেটা করা হয়েছে, এখানে যে আমাদের টোটাল 13টা রুম হয়েছে এই বিল্ডিংটাতে। এইখানে আপনার প্রতি রুমের সাথে এখানে টয়লেট এবং কিচেন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে টয়লেট দেওয়া হয়েছে, এদিক দিয়ে আপনার টাইলস ব্যবহার করা হয়েছে। এইখানে বিভিন্ন ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে। এখানে উপরের যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, এই ইউনিটগুলোর চাইতে কিন্তু এই ইউনিট আলাদা হয়েছে। কারণ হলো এই ইউনিটগুলো হচ্ছে উনি কমার্শিয়ালি রাখবে, আর এটা হচ্ছে যারা ফ্যামিলি থাকবে তাদের জন্য। এগুলো হচ্ছে সিঙ্গেল ইউনিট, মানে প্রতি রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং কিচেন। তো এইগুলো হচ্ছে আমাদের ইউনিট সিস্টেম করা হয়েছিল, দুটো ইউনিট। এটা আপনাদের ফ্লোর প্ল্যানটা দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা মূলত হচ্ছে এখানে আমাদের সিরামিক দেওয়া হয়েছে, এখানে টাইলস ব্যবহার করা হয়েছে। আশা করি আপনাদের এইটার হচ্ছে ছাদের ডিজাইনটাও সুন্দর লাগবে। যেহেতু কমার্শিয়াল অনেক বড় বিল্ডিং, তার জন্য মূলত হচ্ছে আমরা চেষ্টা করছি ওনার যে চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনটা করার জন্য। এটার আরেকটা ভিউ যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের আরেকটা সাইড ভিউ। এটা হচ্ছে অপোজিট সাইডের ভিউ। এই পাশ থেকে দেখলে আর কি এরকম দেখা যায়। এখানে আমরা লোবার ব্যবহার করার জন্য চেষ্টা করছি। এদিক দিয়ে হচ্ছে ওনার গার্ডেনিং থাকবে। তারপরে এই পাশ দিয়ে হচ্ছে যেটা করা হয়েছে, এখানে একটা হচ্ছে এই জায়গাতে আমাদের একটা বয়েড থাকবে এই জায়গাতে। এবং এখানে আমাদের উইন্ডো গুলো এইভাবে ডিজাইন করা হয়েছে। কালার কম্বিনেশন ওনার সাথে ডিসকাস করার পরে তারপরে এটা আমাদের ফাইনাল করা হয়েছে আর কি। তো যেভাবে চাইছি ঠিক সেম আমরা এইভাবে করার জন্য চেষ্টা করছি। এদিক দিয়ে হচ্ছে গ্যারেজে ঢোকার জন্য র্যাম থাকবে, এদিক দিয়ে গ্যারেজে ঢুকবে। এই হলো মোটামুটি ওনার 3D ভিউটা। আপনাদেরকে যদি আমরা ফ্লোর প্ল্যানটা দেখাই এনার, এটা হচ্ছে এখানে আমাদের টোটাল কমপ্লিট ডিজাইন, এখানে স্ট্রাকচার ডিজাইন। এখানে জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাবো। এটা হচ্ছে ওনার ফার্স্ট ফ্লোর থেকে একবারে হচ্ছে উপরে তলাগুলো এইভাবে হবে। এখানে জাস্ট আপনাদেরকে অনেক বড় তো যেহেতু অনেক বড় প্রজেক্ট, তার জন্য হচ্ছে আপনাদের পুরোপুরি সবগুলো দেখানো সম্ভব না। এখানে জাস্ট আমি একটু দেখাই। দিক দিয়ে যখন সিঁড়ি দিয়ে ওঠার পরে হচ্ছে এই পাশে হচ্ছে লবি পাবে। লবির পরে হচ্ছে এই পাশে প্রতিটা সিঙ্গেল ইউনিট, এই দিক দিয়ে ঢুকলে হচ্ছে আমাদের করিডোর পাবে। 4 ফিট 3 ইঞ্চি করিডোর থাকবে। এই পাশে মাস্টার বেড থাকবে, এই বেডের সাথে টয়লেট এন্ড কিচেন এন্ড বারান্দা থাকবে। এখানে কিচেন থাকবে প্লাস বারান্দা থাকবে, যেটা হচ্ছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। এটা কি এইখানে কিচেন থাকবে, এখানে বারান্দা থাকবে খোলা। এটা হলো যেহেতু ওনাদের এখানে হচ্ছে গার্মেন্টস এ যারা শ্রমিকরা থাকে, তার জন্য ওনারা সবাই হচ্ছে সেপারেট রুম চায়। তার জন্য মূলত হচ্ছে এই ডিজাইনটা করা হয়েছে এইভাবে। আর হচ্ছে এখানে একটা টয়লেট থাকবে, টয়লেটটাও হচ্ছে এইভাবে কিচেনের ভিতর দিয়ে এইখানে টয়লেটে যাবে। আর এদিকে হচ্ছে আমাদের ডাক লাইন রাখা হয়েছে। অপোজিট সাইডে আরেকটা রুম, এই রুমের সাথেও ঠিক হচ্ছে এখানে একটা কিচেন, আর হচ্ছে এখানে হচ্ছে একটা টয়লেট, আর কোনাতে একটা বারান্দা, যেটা হচ্ছে আপনারা 3D ভিউতে দেখতে পাচ্ছেন এই পাশে এই কোনার বারান্দাটা।
আর হচ্ছে এই পাশে ঠিক সেম এই আরেকটা রুম, এই পাশে রুমের সাথে এখানে টয়লেট, এই কিচেন প্লাস বারান্দা। এদিক দিয়ে আমাদের বয়েড রাখা হয়েছে যাতে হচ্ছে আমাদের সাফোকেশন, গরম বাতাসটা যাতে বের হইতে পারে, তার জন্য এখানে বয়েড রাখা হয়েছে। এই পাশেও ঠিক সেম, এই পাশে আরেকটা রুম, এই রুমের সাথেও কিচেন এন্ড বারান্দা, এটা হচ্ছে টয়লেট। প্রতি রুমের সাথে একটা করে টয়লেট আর কিচেন, এটা আর কি এখানে রাখা হয়েছে। উপরের তলাগুলোতে এইভাবে 4টা ফ্লোর হবে। এই পাশেও ঠিক সেম, আপনার প্রতি রুমের সাথে টয়লেট কিচেন রাখা হয়েছে। এখানে কিন্তু আমাদের কলাম সংখ্যা অনেক কমায় নেওয়া হয়েছে, অনেক কম কলামের মধ্যে এটা করা হয়েছে। মূলত হচ্ছে এখানে দেখেন প্রতি রুমের সাথে এই পাশে হচ্ছে আমাদের একটা বয়েড আছে, যে বয়েডটা হচ্ছে এই সাইড দিয়ে আপনাদের দেখেছিলাম। এই বয়েডটা হচ্ছে এটা, এই মূলত হচ্ছে আমাদের প্রতিটা এই পাশে প্রতিটা রুমের সাথে কিচেন, টয়লেট, কিচেন প্লাস বারান্দা, এই টয়লেট। তারপরে এখানেও দেখেন এই রুমের সাথে হচ্ছে টয়লেট, কিচেন প্লাস বারান্দা, এই রুমের সাথেও টয়লেট, কিচেন প্লাস বারান্দা। যেহেতু ওনাই কমার্শিয়ালি এখানে লোকজন থাকবে, সবাই যেহেতু সেপারেট রুম চায়, সেপারেট রুমের সাথে কিচেন চায়, প্লাস হচ্ছে আপনার একটা ওয়াশরুম চায়, তার জন্য এইটা এই ফ্যাসিলিটিটা ওনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা রাখার জন্য চেষ্টা করছি। ওনাকে হচ্ছে আর একটা হচ্ছে উপরের তলার যেটা হচ্ছে এখানে ইউনিট সিস্টেম রাখা হয়েছে, দুইটা রুম। যদিও এখানে ডাইনিংটা ছোট হয়ে গেছে, কারণ হলো হচ্ছে আমাদের এখানে যদি আমরা এই রুমগুলা ফ্যাসিলিটি দেওয়ার জন্য, যেহেতু উনি ইউনিট সিস্টেম উনি এখানে কমই রাখবে, একটা ফ্লোর রাখলে রাখতেও পারে, না রাখলে নাও রাখতে পারে। তার জন্য মূলত হচ্ছে উনি যেভাবে চাইছে সেইভাবে হচ্ছে আমাদের এই ডিজাইনটা দেওয়া লাগছে আর কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমরা করার জন্য চেষ্টা করছি। ইউনিট সিস্টেমটাতে হচ্ছে দুইটা রুম মিলাই একটা ইউনিট হয়ে গেছে, কিন্তু হচ্ছে এখানে এই যদিও ডাইনিংটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু হচ্ছে আসলে কিছু করার নাই। এখানে ঠিক আছে, বেশি বড় ডাইনিং পাওয়া যাবে না এখানে, রুমের ফেসিলিটি দিতে গেলে হচ্ছে আমরা ডাইনিংটা হচ্ছে ছোটই রাখতে হবে। এটা হলো একটা ইউনিট। এই পাশে হচ্ছে আমাদের টোটাল এখানে 6টা ইউনিট করা হয়েছে এবং হচ্ছে 13টা রুম করা হয়েছে এই জায়গাটার ভিতরে, 13টা রুম, এবং প্রতি রুমের সাথেই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এবং কিচেন প্লাস বারান্দা এটা রাখা হয়েছে। এই মূলত হচ্ছে ওনার এই ডিজাইনটা। এইভাবে উনি যেভাবে ক্লায়েন্ট হচ্ছে যেভাবে চাইছিল ঠিক সেম আমরা ওনার চাহিদা অনুযায়ী হচ্ছে এই ডিজাইনটা কমপ্লিট করার জন্য চেষ্টা করছি। আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে এরকম যদি আপনাদের কমার্শিয়াল কিংবা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন যদি আপনারা করাতে চান, আমরা চেষ্টা করি হচ্ছে ক্লায়েন্টের যতক্ষণ পর্যন্ত ওনার একটা প্ল্যান রয়েছে, যেহেতু বাড়ি করবেন না সেহেতু হচ্ছে আপনার যদি চাহিদা যতক্ষণ থাকবে, আমরা চেষ্টা করি উনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ততক্ষণ পর্যন্ত আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। সেহেতু আপনারা যদি এই ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান সেহেতু তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সার্ভিস দিতে পারবো। তো পরবর্তী কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।